আমি একটি ওয়েবসাইটের প্রজেক্ট ওয়ার্ক করেছি। প্রজেক্টরটির নাম হলো বুক স্টোর, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফ পড়া এবং ডাউনলোড করা যাবে। তাই এখানে কিছু বই আছে ফ্রি, কিছু বই বাই করতে হবে। বাইয়ের পর আমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবো। আর ফ্রি বুকগুলি আমাদের হোম পেজে ভিজিট করার সময়তেই আমরা সেগুলি ডাউনলোড করতে পারবো এবং এর পর আমরা ফ্রি বুক এবং বাই করতে হবে যে বুকগুলো, সেই বুকগুলোও আমরা দেখতে পাবো। সেগুলো দেখার জন্য আমরা প্রথমে তাহলে বুক স্টোর নামে আমার একটি ফোল্ডার করা আছে, সেটাতে আমি প্রথমে ওপেন করব ভিজুয়াল স্টুডিওতে এবং সেখানে আমি আমার ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড সার্ভারকে রান করব। তারপর আমরা আর কি ফাংশনস আছে সেগুলি আমরা দেখব। আর ব্যাকএন্ডের জন্য আমরা ইউজ করেছি গুগল ড্রাইভ, মোঙ্গোডিবি। আর ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করেছি রিয়্যাক্ট, নোড জেএস আর হচ্ছে এক্সপ্রেস জেএস। তা প্রথমে বুক স্টোর ফোল্ডারটির উপর আমি রাইট ক্লিক করলাম এবং লিখলাম CODE কোড পেজ ডট এন্টার। এটি করাই কি হলো না আমার ভিজুয়াল স্টুডিওতে এটি আমার ওপেন হয়ে গেল। এবার এখানে দেখতেই পাচ্ছ দুটি ফোল্ডার আছে, ব্যাকএন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড। তাহলে প্রথমে আমরা ব্যাকএন্ডটিকে রান করব। তা প্রথমে কি করব না আমার বুক স্টোর ফাইল পর্যন্ত আমরা গেছি, কিন্তু আমরা ব্যাকএন্ড ফোল্ডারটা পর্যন্ত আমরা যেতে পারি নাই, মানে অর্থাৎ বুক স্টোর ফোল্ডারের ভিতরে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড আছে। আমরা ব্যাকএন্ড ফোল্ডারটাকে প্রথমে অ্যাক্সেস করব কিভাবে, CD পেজ ডট স্ল্যাশ ব্যাকএন্ডটি লিখবো, অর্থাৎ এখানে যদি বানান ভুল হয় তাহলে কিন্তু এরর দেখাবে। অর্থাৎ কি লিখবো, BACKEND স্ল্যাশ এন্টার। এরপর আমরা কি করব, npm start START। আমার ব্যাকএন্ডে যে সার্ভারটা আছে সেই সার্ভারটা পোর্ট 4001-এ রান করতে শুরু করে দিয়েছে অলরেডি। এবার ধরো আমরা ফ্রন্ট এন্ডটাও করবো। কীভাবে করবো না সেম CD পেজ ডট স্ল্যাশ ফ্রন্ট এন্ড বান্ডেল লিখবো, FRONTEND স্ল্যাশ এন্টার। তারপর এখানে কি করবো না npm রান পেজ দিতে হবে, RUN, এরপরও পেজ DEV এন্টার। আমার ফ্রন্ট এন্ড অর্থাৎ আমি এবারে ব্রাউজারকে যাব, রাইট ক্লিক, ওয়েট, হ্যাঁ এবার এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ এখানেতে ফ্রি বুকগুলি কিন্তু আমি আগেই বলেছি ফ্রি বুকগুলি হোম পেজে ভিজিটের সময়তেই দেখাবে। এখানে দেখাচ্ছে আমি এখানে 3টে ফ্রি বুক রেখেছি। তা কি না একটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের 2টো রেখেছি, একটা ম্যাথের রেখেছি। তা দেখি এগুলো ডাউনলোড করা যাচ্ছে কি না। প্রথমে তাহলে আমি কম্পিউটার সায়েন্সের থিওরি অফ কম্পিউটেশন, যেটা পিটার লিঞ্চের লেখা, বইটা আমি ডাউনলোড করে দেখি। হ্যাঁ আমার দেখাতে শুরু করেছে, ওয়েট, নেটের স্লো। ডাউনলোড করলেও কেউ ডাউনলোড করতে পারে এখান থেকে, যে ডাউনলোডে ক্লিক করে। আমি আরেকটা বই দেখি, ম্যাথের একটা বই করে দেখি ডাউনলোড হচ্ছে কি না। হ্যাঁ ডাউনলোড হচ্ছে, অর্থাৎ প্রথমে ডাউনলোড হচ্ছে না, প্রথমে আমাদেরকে দেখাচ্ছে অর্থাৎ ভিউ করছে। তারপর এবার রিড করলে রিড করতে পারে, ডাউনলোড করলে ডাউনলোড করে নিতে পারে অফলাইনের জন্য যদি ইউজ করতে চাই। এরপর এখানেতে একটা বাটন আছে যেটার উপর যদি আমি ক্লিক করি তাহলে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, আবার যদি ক্লিক করি তাহলে আমার হোয়াইট হয়ে যাচ্ছে। এরপর আমি প্রথমে
লগ ইনে যাবো, অর্থাৎ লগ ইনে যাওয়ার আগে আমাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ তারপর হচ্ছে লগ ইন, অর্থাৎ আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমি করতে পারবো লগ ইন। এখন দেখো যদি আমি কোর্সটায় ক্লিক করি, কিছু আসছে না, সাদা পেজ, কিছু নেই, ফাঁকা। লগ ইনের পর কিন্তু এখানে আমরা ডাটা দেখতে পাবো। তাহলে প্রথমে আমরা সাইন আপ করি, লগ ইনে ক্লিক করলাম, তারপরে হচ্ছে সাইন আপ। তাহলে সাইন আপে আমরা নামটা লিখি। আমি একবার সাইন আপ করেছিলাম, সেই ডাটাটাই আমি মেলটা চেঞ্জ করে দিয়ে একবার দেখাচ্ছি। যদি এইটাই হুবহু দিয়ে দিই তাহলে সেইটা কী হয় একবার দেখো। তাহলে সাইন আপ যদি দিই, লেখাচ্ছে ইউজার অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এটা আমার সাইন আপ করা আছে। তাহলে আমাকে অন্যতে সাইন আপ করতে হবে। তাহলে আমি কি করব না, হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে আমরা যদি ফাঁকা এখানে ছেড়ে দিই কিছু, তাহলে এখানে সেটা ফিল দেখাতে হবে, মানে অটোমেটিকলি ফিল করতে হবে, তারপর আমরা যে হতে অর্থাৎ সাইন আপে ক্লিক করলে কিন্তু সাইন আপ হবে না, ডাটাবিহীন সাইন আপ হবে না। তা প্রথমে আমরা লিখলাম, একজনকার নাম দিলাম, এরপর আমরা এর মেলটা দেব। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 5-6। এই মেলটা আমি কপি করে রাখছি, কারণ আবার লগ ইনের সময়তে এইটাই ইউজ করব। তাহলে সাইন আপ সাকসেসফুল। এরপর আমরা হচ্ছে লগ ইন করবো। তাহলে লগ ইনে আবার ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করলাম। এখানে হচ্ছে 456 এন্টার করলাম, এটাই আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম। লগ ইন সাকসেসফুল দেখে দিয়েছে। তাহলে এবার কোর্সটায় ক্লিক করলাম। দেখো বইগুলো সব দেখাচ্ছে। যে ফ্রি অর্থাৎ ফ্রি বুকগুলো আছে সেগুলো আমরা আবার ডাউনলোড করতে পারবো। আর যেগুলো আমার ফ্রি নেই সেগুলো আমরা এখন ডাউনলোড করতে পারবো না। আর বাই অপশনটা ক্লিক করলেও কিন্তু কিছু আসছে না, কারণ হচ্ছে আমি বাইয়ের জন্য যে অপশনটা সেটা আমি এখন অ্যাক্টিভ করি নাই, তার জন্য এখন বাই অপশনে আসছে না। ভবিষ্যতে যখন এটা বাইটা চালু করে দেব তখন বইগুলি বাই করার পর ডাউনলোড করতে পারা যাবে। এখন শুধু ফ্রি বুকগুলি ডাউনলোড করতে পারা যাবে। অর্থাৎ প্রথমে আমি ডাউনলোডে যদি ক্লিক করি, দেখো আরেকটা পেজ পাশে খুলে যাবে। হ্যাঁ, খুলে গেছে, একই জিনিস। এরপর যদি দ্বিতীয়বার ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু খুলবে না, শুধু ওই পেজটাই রিফ্রেশ হতে থাকবে। ঠিক আছে, এখান থেকে ফ্রি বুকগুলো ডাউনলোড করা যাচ্ছে নাকি একবার দেখে নিই। হ্যাঁ, ডাউনলোড করা যাচ্ছে। তাহলে আমরা এবারে ব্যাক করলাম হোম পেজে, অর্থাৎ হোম পেজকে চলে এলাম। এবার আমরা অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি, লগ আউট করলাম। এবং আমার এখানে আরেকটা বাটন দেখতে পাওয়া যাচ্ছে, যেটার উপর আমি যদি ক্লিক করি তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ব্ল্যাক হয়ে যাচ্ছে। আবার যদি ক্লিক করি তাহলে আবার হোয়াইট হয়ে যাবে। এরপর হচ্ছে আমার এখানে কন্ট্যাক্টের ফেসবুক আছে, ফেসবুকটা এখন পর্যন্ত লিঙ্ক করা আছে। তাহলে ফেসবুকটা যদি আমি ক্লিক করি, টুইটার আমার লিঙ্ক করা নেই, তো ফেসবুকটা যদি ক্লিক করি তাহলে আমার এখানে একটা ফেসবুক পেজ খুলে গেল। যে অ্যাকচুয়ালি আমি এটা করেছিলাম প্রজেক্ট ওয়ার্কের জন্য, কলেজের প্রজেক্ট ওয়ার্কের জন্য। তাই কলেজের আমাদের ডিপার্টমেন্টের যেটা ফেসবুক সেটাই আমি এখানে দিয়েছি। ঠিক আছে, কেটে দিলাম। আমি আবার পেজকে চলে গেলাম। এখানে